গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর বিগত আমলে গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের ইস্যুতে বেশ কিছু মামলা হয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে। সরকার পতনের পর দলটির শীর্ষ নেতারা আছেন আত্মগোপনে, কেউ কেউ গোপনে ছেড়েছেন দেশ। আগস্টের অভ্যুত্থানের পর বেশ কয়েকজন শীর্ষ নেতাকে করা হয়েছে গ্রেপ্তার। এই যখন অবস্থা, তখন বিতর্কিত নন এবং জনসম্পৃক্ততা আছে এমন একজনকে মুখপাত্র করার কথা ভাবছে আওয়ামী লীগ। বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অধিকাংশই এখন দেশান্তরী, আর যারা আছেন তাদের অনেকেই কারাবন্দী। বাইরে যারা আছেন তারাও আসতে চাইছেন না প্রকাশ্যে। পরিস্থিতি বিবেচনায় ৫ আগস্টের পর থেকে একরকম অনলাইনেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে দলটি। মাঝে মাঝে দলীয় প্রধান শেখ হাসিনার অডিও বার্তাও আসছে সামনে, কিন্তু সংশ্লিষ্টরা বলছেন জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে বার্তা পাঠানোর জন্য দলটির একজন মুখপাত্র এখন জরুরি হয়ে পড়েছে। আর সে কারণেই বিতর্কিত নন, কিন্তু জনসম্পৃক্ততা আছে এমন একজনকে খুঁজছেন শেখ হাসিনা। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। এদিকে গত বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনের লন্ডন প্রতিবেদকের সঙ্গে আলাপকালে যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা দলটির একজন মুখপাত্র খোঁজার এ তথ্য জানিয়েছেন। বলা হয়েছে, এমন ব্যক্তিকে মুখপাত্র হিসেবে বাছাইয়ের সম্ভাবনা আছে যার সঙ্গে শেখ হাসিনা ও শেখ রেহানার রয়েছে পারিবারিকভাবে যোগাযোগ। আওয়ামী লীগ আগস্টের অভ্যুত্থানের পর থেকে রাজনীতির মাঠে নিষ্ক্রিয়, তবে দলীয় কর্মসূচি দিলেও দলটির নেতাকর্মীদের দেখা যায়নি মাঠে। গত জানুয়ারিতে দলটি ফেব্রুয়ারিতে হরতাল অবরোধের মতো কর্মসূচিরও ঘোষণা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এই নেতা সংবাদ মাধ্যমটিকে জানান, শেখ হাসিনাকে ছাড়া অন্য কাউকে এই মুহূর্তে দলের নেতৃত্ব বা কর্তৃত্বে মেনে নেবেন না নেতাকর্মীরা। সেই বাস্তবতা থেকেই আপাতত একজন মুখপাত্র খুঁজছেন দলীয় প্রধান। এই নেতা আরও জানান, মূলত শেখ হাসিনার বার্তা এই মুখপাত্রের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। এক্ষেত্রে বাংলাদেশে অবস্থান করছেন, বিতর্কিত নন, আবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততাও আছে এমন কাউকে বিবেচনা করা হতে পারে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।